আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বৃষ্টি ভেজা দিন। ৮ নম্বর রোজা অতিক্রম করে ৯ নম্বর রোজায় চলে এসেছি। দেখতে দেখতে ৯টা রোজা হয়ে গেল আজ। তাই একটু 12:30 বাজে, আজান হচ্ছে, একটু রাস্তার দিকে বেরিয়ে যাই। রাস্তার দিকে বেরিয়ে এসেছি, যে রাস্তার অবস্থাটা কেমন দেখব, মার্কেট ফাঁকা হয়ে গেছে না এখনও লোক আছে। তো রাস্তায় এসে দেখি মার্কেট পুরোপুরি ফাঁকা, গোনাগুনতি কিছু লোক আর গাড়ি যাচ্ছে। তো নামাজ পড়ারও টাইম হয়ে গেছে, হালকা ভিজেও গেছি, নামাজ পড়ার টাইম হয়ে গেছে, বাড়ির দিকে যাওয়া যাক। চলো বাড়ির দিকে যাই। চলো এবার তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। বাইরে থেকে ভিজে চলে এসেছি, হালকা হালকা ভিজেও গেছি, এখনও বৃষ্টি থামছে না। আজকে বৃষ্টি থামবে বলে তো আমার মনে হয় না। তো বৃষ্টি থামুক কি না থামুক, আমার তো ফ্রেশ হয়ে নিতে হবে। নামাজ পড়ারও টাইম হয়ে গেছে, প্রায় 1:30 হয়ে গেছে। মসজিদে নামাজ পড়াতে যাওয়া হলো না, কাজা নামাজ ঘরেই পড়ে নেবো। তো নামাজ পড়ার আগে চলো গোসল করে ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হতে যাব, চলো ফ্রেশ হয়ে নিই বন্ধুরা। ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য, পুরোপুরি রেডি হয়ে গেছি নামাজ পড়ার জন্য। দেখো সাথে মুসাল্লাও নিয়ে নিয়েছি, এবার নামাজ পড়বো। নামাজ পড়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নামাজটা পড়ে নিই। নামাজ পড়া কমপ্লিট। এবার একটু আমি কম্পিউটার নিয়ে বসবো, কম্পিউটার নিয়ে একটু ভিডিও এডিটিং করতে বসবো। তো কম্পিউটার নিয়ে বসার আগে কম্পিউটারটাকে অন করে নিচ্ছি। কম্পিউটারটা অন করতে অনেক দেরি লাগছিল, তাই সুইচটা আবার অফ করে অন করে নিলাম। তো এখানে দেখি উইন্ডোজ চালুই হচ্ছে না, অনেক দেরি লাগছে, কারণ প্রায় 2-3 মাসের মতো বন্ধ ছিল। কম্পিউটারে এডিটিং করতাম যখন, তখন কম্পিউটারটা ঠিকই চলতো, কিন্তু অনেক দিন বন্ধ রাখার কারণে কম্পিউটার এখন ঠিক চলছে না, একবার সার্ভিস করাতে হবে। তো চালু করতে গিয়ে দেখি যে অনই হতে চাইছে না, কারণ অনেক দিন পড়েছিল। যেটা আপনাদের বললাম, এটা আমার কিবোর্ড, এলইডি কিবোর্ড, এটা মাউস। কম্পিউটার দেখতে পাচ্ছ বন্ধুরা চালু হওয়ার নামই নিচ্ছে না, তাই কম্পিউটার বন্ধ করে ফোনে এডিটিং শুরু করে দিই। তারপরে এদিকে আপনাদের প্রাকৃতিক দৃশ্যটা দেখাই, যে বৃষ্টি কমে গেছে, এডিটিংও আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও থেমে গেছে। এবার ভাবলাম একটু বিসিপুরের দিকে যাওয়া যাক। বিসিপুরে চলে যাব আজকে মার্কা মসজিদে, ওখানে গিয়ে আসরের নামাজও পড়ব, তার সাথে সাথে তসবিও কিনবো। তাই বাড়ি দিয়ে বেরিয়ে গেলাম মার্কা মসজিদের দিকে। এখন বাড়িতে বেরোচ্ছি, গিয়ে আমার আরসিটা নিয়ে নেব। সব বন্ধুরা আরসিটা নিয়ে নিয়েছি, আরসিটা নিয়ে এবার মার্কা মসজিদের দিকে রওনা দেওয়ার পালা। বাইকটা নিতে যেয়ে দেখি এত বৃষ্টি পড়েছে, বৃষ্টির অবস্থা খারাপ করে দিয়েছে বাইকটার। এখন সাইদকে নিতে যাব, তো সাইদকে নিয়ে নিয়েছি। সাইদকে নিয়ে বাইক চালাতে দিয়ে দিয়েছি, আমি পেছনে বসে ভিডিও করছি। গাড়িতে তেল ছিল না, তাই আগে সাইদকে বললাম তেল ভরে নিতে। তেল ভরে চলে এলাম গঙ্গারামপুরের দিকে। গঙ্গারামপুর থেকে সোজা চলে যাব বিশিবপুর। কথা বলতে বলতে প্রায় বিশিবপুরের কাছে চলে এসেছি বিশিবপুর মোড়। এটা হচ্ছে আমাদের বিশিবপুর মোড়ের রাস্তা, আর এটা বিশিবপুরের 3 মাথানি মোড়। আমরা বাঁদিক দিয়ে চলে যাব মার্কা মসজিদের দিকে। একটুখানি মোড় থেকে একটুখানি গিয়ে পোল পাড়িয়েই ডান দিকে মার্কা মসজিদ। তাই নামাজের টাইম হয়ে গেছিলো, আগে আমরা গিয়ে নামাজটাই আদায় করে নেব। তো চলে এসেছি মার্কা মসজিদের সামনে, এটা মার্কা মসজিদ। তো এই মসজিদে আমার লাইফের প্রথম আমি নামাজ পড়ব। তো খুব একটা আনন্দ লাগছিল যে লাইফের প্রথমে অন্য কোনো মসজিদে পড়েছি, এই মসজিদে পড়িনি, তাই এই মসজিদে এই প্রথমবার। তাই উজুখানা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এসে দেখি, তো তো অবাক, যেটা বাইরে দিয়ে দেখে বোঝা যাচ্ছিলো যে মসজিদটা অনেকটা ছোট, কিন্তু সেটা না, মসজিদটা প্রায় অনেকই বড়। যা আমাদের উলুবেড়িয়ার সব থেকে বড় মসজিদ বলা যায়, বিসিপুরের এই মার্কা মসজিদ। তো নামাজ পড়ার টাইম হয়ে গেছে, তাই উজু করে নামাজ পড়ে নিয়েছি, কারণ বেশি টাইম ছিল না, নামাজ শুরু হয়ে গেছিলো। নামাজ পড়ে এই মসজিদের ভেতরের ভিউজটা আপনাদের দেখায় যে কত বড়। সামনে কিছুটা জায়গায় মানে এত বড় প্লেস, যেখানে ঈদের নামাজও পড়া যাবে। কয়েকশো জন বলা ভুল, 1000 জন এখানে নামাজ পড়তে পারবে, কয়েক হাজার। সামনেই যে গার্ডটা দেওয়া আছে, এর মধ্যেই 12-13টা এসি লাগানো আছে, সাথে এতে গিজারও আছে গরম পানির জন্য। বাইরে দিয়ে এর ভিউজটা দেখাই, আমি একটুখানি ভিডিও করতে করতে আপনাদের এই মসজিদের ভিউজটা দেখাই। মসজিদের সামনে আরেকটি ভালো ব্যাপার, যেটা হলো মসজিদের সামনে পুকুরও আছে,
যে গোসল করতে চাইলে গোসল করতে পারবেন, উজু করতে চাইলে উজুও করতে পারবেন। আর ওখানে উজু করার অনেক বড় জায়গা, তাই আমি একটু মন খুলে মসজিদটা দেখে নিচ্ছিলাম। আমার লাইফের প্রথমবার এই মসজিদে নামাজ পড়তে এসেছি, আর এই মসজিদের অনেক রহস্যজনক ব্যাপার আছে। তো মসজিদে বেরিয়ে এলাম। এখানে মার্কেটে, যেই মার্কেটে এসেছি, যেই মার্কেটে আসার উদ্দেশ্য হলো তসবি কেনার। এখানে অনেকই মার্কেট আছে, অনেকই দোকান আছে। তো যেসব দোকান, এইসব দোকানে কী কী পাওয়া যায় বলতে, পাঞ্জাবি, টুপি, লুঙ্গি, তসবি, জায়নামাজ, সব রকম নামাজের জিনিস পাওয়া যায় এখানে। এমনকি মেয়েদেরও জিনিস পাওয়া যায়, যেমন বোরখা, হেজাব, সবই পাওয়া যায় এখানে। তো আমি এখান দিয়ে আগের বছরে নিয়েছিলাম, তাই এই বছরে চলে এসেছি এই তসবি নিতে, যেটাকে হচ্ছে ইলেকট্রিক তসবি বলা হয়, মানে মেশিন। এতে গুনলে বলে দেবে যে কতটা কাউন্ট হয়েছে। কাউন্ট করার জন্য আমরা হাতে গুনি, হাতে গোনার চেয়ে এটা সহজ ব্যাপার। সব চাইনিজ প্রোডাক্ট ধরতে গেলে, কারণ এখন তো সব চাইনিজ প্রোডাক্ট সহজ পদ্ধতিতে হয়ে গেছে, তাই এটা বেরিয়েছে, আমরা নিয়েও নিয়েছি। মাত্র এটা 35 টাকা করে দাম। তো এইসব দোকানগুলো আসবে, খুব কম দামে নামাজ পড়ার জিনিসপত্র বলুন, তসবি বলুন, সুরমা বলুন, টুপি বলুন, সব কম দামে পেয়ে যাবেন। তো ঈদের মার্কেটিংও যারা করতে চান এইসব দোকান দিয়ে এসে করতে পারেন, যেমন পাঞ্জাবি, পায়জামা, টুপি অনেক কম দামে পেয়ে যাবেন। তারপরে এখান দিয়ে কেনাকাটা করে বেরিয়ে এলাম পিসিপুরে। এই ইফতারের আগের যেই লোকজনের খুব সৌন্দর্য। তারপরে চলে এলাম গঙ্গারামপুর বাজার। সাইদ ফল নেবে বলে গঙ্গারামপুর বাজারে চলে এসেছি, সাইদকেই পাঠিয়ে দিচ্ছি ফল আনার জন্য। তারপরে সাইদ এসে বলে এখানে ফল ভালো না, তাই চলে এসেছি নিমদিঘি বাজারে। নিমদিঘি বাজারে, এটা হচ্ছে আমাদের উলবেড়িয়া নিমদিঘি বাজার, হাইওয়ের ধারে। তো তারপরে নিমদিঘির বাজারে চলে এলাম। সাইদকে আবার ফল আনতে পাঠিয়ে দিলাম যে তুই ফল নিয়ে আয়। আমি দাঁড়িয়েছি, ওর বাড়ির জন্য ফল আনতে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো সাইদের ফল নেওয়া যতক্ষণ কমপ্লিট হচ্ছে, আমি আপনাদের একটু ফিউজগুলো এদিকের ওদিকে দেখিয়ে দিই। তারপরে সাইদের ফল নেওয়া হয়ে গেছে। এবার সাইদকে বাড়িতে রেখে এসে আমি বাড়িতে চলে এসে আমি দাঁতল করে এবার ইফতার করে নামাজ পড়ে দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়া করে। তো আমি নামাজ পড়ে চলে এসে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে এলাম। এসে 1 প্লেট হালিম নিয়ে নিলাম, চিকেন হালিম। এটা আমাদের গেটি স্ট্যান্ডের সামনেই শুধু পাওয়া যায় এই চিকেন হালিম। তো চিকেন হালিম খাওয়াও কমপ্লিট। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।